হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আরও একটি সকালের নাস্তা রেসিপি নিয়ে চলে এলাম। এটা আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি, তো সকালে নাস্তা তৈরি করার জন্যই বসেছিলাম। তো হঠাৎ করে খিচুড়ি আইটেমটা করার ইচ্ছে হলো, তো খিচুড়ি আইটেমটা করে নিলাম। ঘরে থাকা চাল দিয়ে আর মুরগির হাত পা, কলিজা, ঘিলা এগুলো দিয়ে রান্না করেছি। কারণ আলাদা আলাদা রান্না করলে ওগুলো অতটা ভালো লাগতো না। এভাবে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকের আমার এই সিম্পল ঘরোয়া রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দূরে বা কাছে, দেশ বা বিদেশে যারাই যেখান থেকে দেখছো না কেন, তাদের জানাই সাদর আমন্ত্রণ। আর এই সবজিগুলো দিয়েই আমি আজকে এই খিচুড়িটা করব। আর তার সাথে যে মুরগির হাত পা, কলিজা, ঘিলা এগুলো নিয়ে নিয়েছি। এখানে একটা মুরগিরই ছিল। আর এখানে চাল নিয়ে নিয়েছি 300 গ্রাম, ডাল নিয়ে নিয়েছি 100 গ্রাম, মোট 400 গ্রাম মতো হবে। এটাকে করে নিয়েছি কারণ আমরা মোট 4 জনের নাস্তাও করছিলাম। তো সবজিগুলোকে আমি একটু বয়েল করে নিয়েছি, যাতে করে এর একটা কাঁচা যে ঘ্রাণটা আছে ওটা যাতে চলে যায়। এখন আমি মুরগিটা রান্না করার জন্য সামান্য তেল দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব, এবং তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো এটা আসলে আমার ঘরে যে রান্নাগুলো করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে শেখা বা অশিখার কিছুই নেই। ভালো লাগলে রান্না করবেন, যারা জানেন জানেন, না যারা না জানেন তারাও দেখে নেবেন। হয়তো ভালো লাগলে রান্না করবেন, না লাগলে আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এর মধ্যে আদা দিয়ে আর মুরগির মাংস, মুরগির এই পাখা এগুলা দিয়ে দিলাম। তো এটাকে এখন আমি একটু আদার সাথে মিশিয়ে নিয়ে এর উপরে আমি সব মশলাগুলো দিয়ে দেব। যেহেতু এটা খিচুড়ির সাথে যাবে, তো আমি ওই আন্দাজ করে মশলাগুলো দেব। তো এখানে দেখুন আমি হাফ চা চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি। তো আমি হলুদ দিয়ে একটু দেখে নিচ্ছি যে আরও লাগবে কি না, কারণ একটু লাইট কালারই করব। তো মরিচ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে। তো সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, কষিয়ে নেব। তো এগুলো করতে করতে আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইকের কারণে এই ভিডিওটা হয়তো আরও অনেকজনের কাছে পৌঁছাতে পারে। তো আমি এটা কষানো হয়ে গেছে না, মশলাটা আমি কষিয়ে পানি দিয়ে দিলাম, যাতে করে ওটা ভালো করে কষে যায়। তো এদিকে আমি চাল ডালটা একসাথে করে এটাকে এখন ধুয়ে রেখে দেব। যতক্ষণ পর্যন্ত না ওটা রান্না হচ্ছে মাংসটা, ততক্ষণ পর্যন্ত আমি এটা ধুয়ে রেখে দেব। অনেক বেশি দেরিও করা লাগবে না, যেহেতু এটা নতুন চাল। এটার ঘ্রাণটা অনেক ভালো। খেতে করা, আমাদের পাশের বাড়িতে খেতে করেছে, ওখান থেকে কিনে আনা, আমার মা নিয়ে আসছে। তো সেখান থেকে আমি নিয়েছি সকালে নাস্তাটা তৈরি করার জন্য। এমনিতে মা বাসায় নেই, আমার রান্না করতে খুবই হিমশিম লাগে, কারণ এক ঘরের আরেক ঘর তো বুঝতেই পারে না। তো এই নাস্তা বানিয়েছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি যে আমি সকালে কি নাস্তা বানিয়েছি। এছাড়া আর কিছুই না, এটা অতি সাধারণ একটাই নাস্তা। তো আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত ঘোলা পানিটা শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভালো করে ধুয়ে এবার পানি ছাঁকা দিয়ে রেখে দেব। তো এটা এখন ভালোভাবে রান্না হয়ে যাচ্ছে। তো আমি পর্যাপ্ত পরিমাণের একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তো এটা কষানো হয়ে গেলে এই সবজিগুলো প্রায় 20% মতো সেদ্ধ হয়েছে, শুধু হালকা সেদ্ধ করে কাঁচা গন্ধটা বের করেছি। তো এখানে ফুলকপি, সিম, আলু এই 3টা সবজি আছে। তো গাজরটা হলো আরও সুন্দর লাগতো, গাজরটা নেই। তো এটার সাথে এখন দিয়ে দিচ্ছি, এই পানিটাতেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, মাংসটাও প্রপারলি হয়ে যাবে। তো এবার দেখুন সবজিটাকে আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 5 থেকে 10 মিনিটের মতো এটাকে রান্না করে আমি একদম পানিটা কমিয়ে নেব। তো যেহেতু খিচুড়িতে যাবে, অতটাও একদম তেল ভাসা লাগবে ওরকম না করলেও চলবে, কারণ সবজিটা আবার গলে যাবে। তো আমি এভাবে নামিয়ে নিয়েছি। আর পোলাওর জন্য আমি
এই পাতিলটাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা দিয়ে দিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি এবার ভালো করে ভেজে তার মধ্যে আদা দিয়ে দিলাম, আদা রসুন বাটা। আদা রসুন বাটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি চাল ডালগুলো দিয়ে দেব। চাল ডালগুলো দিয়ে এটাকে ভালো করে আমি ভাজা করব। তো চালগুলো আমি এক হাতে দিচ্ছিলাম, এক হাতে মোবাইল ছিল, দিতে তো কষ্ট লাগছিল। তারপরেও দেখুন আমি এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা পোলাও বা খিচুড়ির চাল যদি ঝরঝরা মানে নিচে যাতে না লাগে ওরকম করে দেন, তাহলে আদাটা পরে ইউজ করবেন, এতে করে তলানিতে লাগবে না। তো এর ভিতরে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর বিরিয়ানির মশলা ছিল হাফ প্যাকেট, মানে এক প্যাকেটের থেকে আধা প্যাকেট হবে ঘরে ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা বিরিয়ানি ঘ্রাণও আসবে। এবার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি। অনেকে বলে যে 1 কাপে 2 কাপ পানি, তো আমি নতুন চালের ক্ষেত্রে তার থেকে অনেকটা কম দিয়েছি, অনেকটাই কম, যেহেতু নতুন চাল এটা লেগে যাবে বা আঠালো হয়ে যাবে, সেই কারণে আমি কম দিয়েছি, যাতে মোটামুটি করে এটা ঝরঝরে হয়। তো এই দেখুন পানিটা অনেকটা টেনে নিয়ে আসছে। তো গ্যাস কম ছিল অবশ্য, কিন্তু রান্নাটা ভালোভাবেই হয়েছে। তো এবার আমি বাকি সবজি আর মাংসটা আমি দিয়ে দিলাম, যে মুরগির হাত পাখাগুলো আছে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি একটু মাঝখানে, এখন মিশাবো না, মাঝখানে থাক, পানিটা একটু টানুক, আমি পরে করে দেবো। তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা সকাল নাস্তা হিসেবে পারফেক্ট হবে, আমার কাছে পারফেক্ট তো লেগেছে। খুব বিরিয়ানি একটা ঘ্রাণ আসছে। আর এমনিতে করেছি খিচুড়ি, তো খিচুড়ি বিরিয়ানির মতোই একটা হয়ে গেছে, মিক্সড কিছু একটা। তো এখন পানিটা অনেকটা টেনে এসেছে, আমি এটাকে উল্টে পাল্টে একটু এটাকে চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি আবার দেখাচ্ছি। দেখুন এর ভিতরে কিন্তু আমি একবার নেড়ে চেড়ে দিয়েছি উল্টে পাল্টে, সেটা আর দেখানো হয়নি। তো এই দেখুন এটা কত মানে ঝরঝরা কিন্তু হয়ে যাবে। এখন হয়তো গরম এরকম লাগছে, কিন্তু এটা একদম ঝরঝরা হবে, আর হয়েছিল। তো দেখুন একদম সুন্দর হয়েছে, আর কি সুন্দর যে একটা ঘ্রাণ বের হচ্ছে, একদম বিরিয়ানি আর খিচুড়ি মানে দেখতেই খুব ভালো লাগছিল। তো এই ছিল আজকের আমাদের খিচুড়ি আইটেম। তো ডালগুলো দেখে হয়তো মনে হতে পারে কাঁচা, কিন্তু এটা কাঁচা হয়নি, হাতে টিপ দিলে একদম মিলিয়ে যাচ্ছিল। তো এটাকে আমি এভাবেই রান্না করেছি, সবাই বেশ মজা করেই খেয়েছি। সকালে আপনারা প্রায় এভাবে করে দেখতে পারেন, এই খিচুড়িটা একবার রান্না করে দেখতে পারেন, ভালোই লাগবে। কারণ সবার ঘরে এরকম মুরগি আনলে তার হাত পাখা ডানাগুলো রয়ে যায়, ওগুলা কি দিয়ে রান্না করবে, অনেকেই অনেক কিছু করে। তো আমি এটা দিয়ে এরকম করে নিয়েছি, খুব ভালো লেগেছিল। খুব পারফেক্ট একটা সকালের নাস্তা হয়ে গেছে, গরম গরম খিচুড়ি। তো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আপনাদের কাছে প্লিজ অনুরোধ রইল। আর বন্ধুরা তোমাদের কাছে আরেকটা কথা বলে রাখি, আমি বাবার বাড়ি থেকে ভয়েস দিচ্ছিলাম, আর আমাদের এখানে প্রচণ্ড গাছপালা আর পাখির শব্দ প্রচণ্ড, আর গ্রাম সাইডের সাউন্ড একটু বেশি হয়। তো আমি মনে করি এটাতে যদি কারো খারাপ লাগে তোমরা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা, আমার কাছে ভালো লেগেছে তাই আমি এই সাউন্ডগুলো রেখে দিয়েছি। আর পরবর্তী আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।